হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি বিজয় মেলায়। এটি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিপ্লব উদ্যানে। এখন অনেকেরই প্রশ্ন করতে পারেন, এই বিপ্লব উদ্যানটা কোন জায়গায়? এটা হচ্ছে চট্টগ্রাম 2 নম্বর গেটের ফিলে সান সিটির পাশে। এটা অনুষ্ঠিত হয়েছে 10 তারিখ থেকে এবং এটা থাকবে 25 তারিখ পর্যন্ত। এটা আসলে জুলাই বিজয়ের উপর নির্ভর করে অনুষ্ঠিত করা হয়েছে। আমি ভাবতেও পারি নাই যে এত ভিড় হবে, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে চারদিকে যখন আলোকিত আলোর ঝলক পড়তেছে তখন মনটা আরও উতলা হয়ে উঠল। সব জায়গায় দেখি বিভিন্ন রকম দোকান, বিভিন্ন কিছুর এবং মানুষের এক এক রকম চাহিদা, সব কিছু মিলাই খুব ভালো। এত মানুষের ভিড় এবং এদের মাঝখানে আমাদের দুইজনের এই অবস্থা। একটি ভিডিওর মাধ্যমে চলুন দেখে আসি। সো এখন দেখে আসি বিনোদনের জন্য কী আয়োজন করা হয়েছে। ওয়েট, ওদিকে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখি, আমার এই পায়ের দিকে কেউ নজর দিবেন না। এখানে আমাদের বয়সী ছেলেদের জন্য রাখা হয়েছে একটি নৌকা দোলনা এবং অন্যদিকে আরেকটি রাখা হয়েছে একটি গোল চাকের ঘুরন্ত একটি দোলনা। আসলে এটির অরিজিনাল নাম আমি জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। বাচ্চাদের জন্য রাখা হয়েছে একটি ঘোড়া লাফানো দোলনা এবং অন্য পাশে লাগানো হয়েছে একটি ড্রাগন ট্রেন। হাঁটতে হাঁটতে যাইতে দেখি এত ভিড় দেখে কৌতূহলীভাবে গিয়ে দেখি একটা মেয়ে পাঞ্চ মারার জন্য রেডি হচ্ছে। দেখা যাক কেমন পারফর্ম করে। ওনার পাঞ্চ মারা দেখে আমার বুঝতে আর দেরি হলো না, মেয়েরা এখন খুব স্ট্রং। ছেলেরা যারা এই ভিডিও দেখতেছো সাবধান হয়ে যাও। টাকার প্রবলেম থাকার কারণে এগুলো আমার দেখার সুযোগ হয়েছে, বাট খেয়ে দেখার সুযোগ হয় না। তাই মেলায় আসলে অবশ্যই টাকা নিয়ে আসবো। এখন যেটা দেখলাম ওটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। এই মুরগিটাকে নৃশংসভাবে মারলো এবং তার নিচে সিদ্ধ ডিমও দিল। হায়রে মানুষ! এত কিছু দেখার পর আমার বন্ধুর অবস্থা। চলে আসছি 2 নম্বর গেট মেলাতে, বিজয় মেলাতে। এসে দেখতেছি ভাই ভাই মেয়েদের ভাই মেয়ের জন্য ভাই আমি ভাবতে পারতেছি না ভাই, এতগুলো মেয়ে ভাই তো বাড়ি যায় আর ধাক্কা খায় ভাই মেয়েদের। আপনারাও চলে আসেন মেয়েদের। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের এগুলো করাতে আমি একটু অনুপ্রাণিত হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।